হ্যালো গাইস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে জানতে পেরে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, এটা করে আজকে আমি যাব। এটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আমি যেহেতু জবের সূত্রে বাইরে থাকি, তাই আন্ডার ওয়াটার মেট্রো ট্রাই করা হয়নি, এখন বাড়ি এসেছি। সো লেটস গিভ ইট আ ট্রাই। আমরা হাওড়া স্টেশন থেকে মেট্রোটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিকিট। অ্যান্ড ফেয়ার চার্জেস ছিল মাত্র 10 রুপিস করে। তো আমরা এখন যাচ্ছি, ধর্মতলা যাব। তো চলো যাওয়া যাক। ফাইনালি চড়ে নিলাম আন্ডার ওয়াটার মেট্রোতে, অ্যান্ড কিছুটা ক্লিপস আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ইট টুক আস অনলি 10 মিনিটস টু রিচ ধর্মতলা। তো ফাইনালি এসে গেছি, দেখতেই পাচ্ছ ক্রাউডও অনেকটাই ছিল। এরপর আমরা চলে এসেছি, কিছু স্ট্রিট শপিং ডেফিনেটলি করব, আর ছোটোখাটো কালেকশানও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 30 রুপিসের থেকে শুরু করে অনেক ধরনেরই কালেকশন তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন যাবো শিলেদার্সে, আর সেখানে আর কী পুজো স্পেশাল কালেকশান এসে গেছে শ্যুজের, আমি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেসিক্যালি আমি গেছিলাম একটা শ্যুজ নিজের জন্য পারচেস করতে, তো যা যা কালেকশান আছে আমি সেগুলোরও ছোটো ছোটো ক্লিপস রেকর্ড করেছি, তোমরা দেখে নাও। এই যে মডেলটা আমি পরেছিলাম পায়ে, আমি এটাই পারচেস করেছি। এটার দাম ছিল অ্যারাউন্ড 500। তো ব্যাগের কালেকশানও আছে, তোমরা যারা শপিং করবে মনে করছো তারা গিয়ে কিনে নিতে পারো। আমি রিসেন্ট কালেকশানই একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুজো যেহেতু একদমই সামনে চলে এসছে। এই কালারটা দেখো কি অ্যাট্রাক্টিং, তাই না? অ্যান্ড প্রাইসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কালেকশানগুলো খুবই সুন্দর আছে, যারা মনে করছো যে এখন যাবে তারা গিয়ে শপিং করে নিতে পারো। যে কটা কালেকশন আমি হাতের সামনে নিজে দেখতে পেলাম বা ট্রাই করলাম সেটা দেখিয়ে দিলাম। এরপর আমরা এখন যাচ্ছি বাইরে, কিছু স্ট্রিট ফুড খাবো আর বাইরের কিছু স্ট্রিট শপিংও আমরা করব। আর তার সাথে আমি কিছু ক্লিপ নিয়েছিলাম মেল সেকশনের, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। টপসের কালেকশানও এখানে খুব সুন্দর আছে, আর দেখতেই পাচ্ছ সেল চলছে অনলি 300 রুপিস থেকে শুরু। এছাড়াও তোমরা যদি নাইট শ্যুট পারচেস করতে চাও বা কোনো কসমেটিক্স বা কোনো ধরনের ব্যাগ কিনতে চাও সেগুলোও তোমরা পেয়ে যাবে। আমাদের এখান থেকে অন্য একটা জায়গায় যাবারও কথা আছে, তো শর্ট টাইমের মধ্যে যেটুকু সম্ভব হলো আমি কালেকশানগুলো দেখিয়ে দিলাম। তো চলো এবার কিছু স্ট্রিট ফুড খাওয়া যাক। এখানে এসে ডেফিনেটলি মাস্ট ট্রাই স্ট্রিট ফুড বলতে পারো, যেটা আমরা ট্রাই করলাম, দেখতেই পাচ্ছ। সৌম্য তো খেয়ে বলবে ছোলে ভাটুরাটা কেমন লেগেছে। ডেফিনেটলি এটা ওর ফেভারিট ডিশ, অ্যান্ড হায়দ্রাবাদে অবভিয়াসলি মোমোর সাথে স্যুপ অ্যাভেলেবেল থাকে না, তো এখানে এসে আমি ডেফিনেটলি এটা ট্রাই করলাম। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য এই খাবারগুলো দারুণ। যা যা কিনতে চেয়েছিলাম মোটামুটি আমাদের শপিংগুলো হয়েই গেছে, তো এটা খেয়ে দিয়ে এখন আমরা যাব। মেট্রো করে ফাইনালি আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন প্লেসে। দেখতেই পাচ্ছ আমরা ম্যানচোর স্যুপ অলরেডি অর্ডার করে দিয়েছি, আর এখানে আমাদের সাথে আজকে আন্টিও ছিল। তো তারপর আমরা কিছু স্টার্টার অর্ডার করেছিলাম, অ্যান্ড ফাইনালি মেন ডিশের মধ্যে আমরা নিয়েছিলাম কুলচান মাটনের ডিশ। তো সেগুলো ফাইনালি খাওয়া দাওয়া করে আজকের ডেটা এভাবেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, আর পারলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।